আমরা মানববন্ধনে আগত সবার দৃষ্টি আকর্ষণ করছি, সড়কে যান চলাচলে যাতে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় বিষয়টি আপনারা খেয়াল রাখবেন। প্রয়োজনে মানববন্ধনের লাইনের বাম দিকে আপনারা প্রচুর জায়গা আছে, বাম দিকে সারিবদ্ধভাবে দাঁড়ানোর জন্য জানাচ্ছি। সাধারণ সম্পাদক সন্ত্রাসী কাজা সংবাদ প্রতিবাদে এবং অপরাধীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে আজকের এই মানববন্ধন কর্মসূচি গোলাপগঞ্জ বাজার বণিক সমিতি ও গোলাপগঞ্জে কর্মরত সাংবাদিকদের সংগঠন, গোলাপগঞ্জ প্রেস ক্লাব, গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতি, গোলাপগঞ্জ অনলাইন প্রেস ক্লাব এই কর্মসূচির আয়োজন করেছে। আমাদের কর্মসূচিতে গোলাপগঞ্জ শহর উন্নয়ন সহ গোলাপগঞ্জের সর্বস্তরের ব্যবসায়ী সোশ্যাল সেবক অংশগ্রহণ করেছে। আমি গোলাপগঞ্জ বাজার বণিক সমিতি এবং গোলাপগঞ্জের কর্মরত সাংবাদিকদের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা আমাদের এই প্রতিবাদ এবং মানববন্ধনে সংহতি প্রকাশ করে অংশগ্রহণ করার জন্য এ পর্যায়ে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি গোলাপগঞ্জ বণিক সমিতির সম্মানিত সদস্য মাওলানা শহীদুর রহমান সাহেবকে। আমি মানববন্ধনের ডান দিকে যারা রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি না করে বাম দিকে পর্যাপ্ত জায়গা আছে এদিকে লাইনে গোলাপগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি এবং গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল আহাদ ভাইয়ের উপর সন্ত্রাসী হামলা এবং মব সৃষ্টি করে কুখ্যাত ছিনতাইকারী কর্তৃক মব সৃষ্টি করে ছিনতাই এবং হামলার প্রতিবাদে আজকের এই মানববন্ধন। ধন্যবাদ মাওলানা ইমরান হোসেনকে। এরপর শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির সদস্য মাওলানা শহীদুর রহমান সাহেবকে। গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক গোলাপগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিক জনাব আব্দুল আহাদ সাহেবের উপর চিহ্নিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে আজকে গোলাপগঞ্জ বণিক সমিতি গোলাপগঞ্জ কর্মরত সাংবাদিকদের উদ্যোগে আয়োজিত আজকের মানববন্ধন ও প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি আপনারা উপস্থিত জানান গত শনিবার গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক জনাব আব্দুল আহাদের উপর চিহ্নিত সন্ত্রাসী কর্তৃক হামলা ও নির্যাতন করা হয়েছে। আমি এই মানববন্ধন থেকে আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আপনারা জানেন গোলাপগঞ্জের চিহ্নিত বাহিনী দীর্ঘদিন ধরে তাদের উদ্দেশ্য হাসিল করতে না পেরে বিভিন্নভাবে গোলাপগঞ্জের সম্মানিত মানুষদেরকে বিভিন্ন ভুয়া আইডি দিয়ে ফেসবুকের মধ্যে গোলাবালিতে মাছ শিকার করার চেষ্টা করছে। তাই আমি অতি সকল প্রশাসনকে জানিয়ে দিতে চাই অনতিবিলম্বে এই চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক, নতুবা গোলাপগঞ্জবাসী কঠোর থেকে কঠোর কর্মসূচি বাধ্য থাকবে। আজকে সভা মানববন্ধনকে সফল ও সার্থক করে তোলার জন্য দেখতে পাচ্ছেন দীর্ঘ লাইন, অনেক মানুষ কিন্তু রাস্তায় চলে এসেছে আজকের এই মানববন্ধনে। দীর্ঘ লাইন, আমরা সব দীর্ঘ লাইনটা আমরা দেখানোর চেষ্টা করব।
সভাপতি হিসাবে নির্ধারণ করেছি গোলাপগঞ্জ বাজার এত লম্বা মানববন্ধন আসলে গোলাপগঞ্জে একটা এবং আজকে আমরা হিসেবে ঘোষণা করছি গোলাপগঞ্জ প্রস্তাবের আমাদের এবং গোলাপগঞ্জ বাজারের প্রস্তাবের সভাপতি পাশাপাশি গোলাপগঞ্জ বাজারের ব্যবসায়ী মৌলানা মোহাম্মদ আব্দুল বলিল দেখতে পারা যে আমরা যে দীর্ঘ লাইন আমরা দেখানোর চেষ্টা করি আজকের এই অন্যায়ের বিরুদ্ধে এই মানববন্ধনে গোলাপগঞ্জবাসী সুশীল সমাজ গোলাপগঞ্জের ব্যবসায়ীবৃন্দ এখানে জড়ো হয়ে এই মানববন্ধনে অংশগ্রহণ করছে। দেখতে পারা দীর্ঘ লাইন উপস্থিতি আজকের মানববন্ধনে আমরা দেখতে পাচ্ছি বিপুল জনসমর্থন এবং জনগণের অংশগ্রহণ। আমি সিলেট জকিগঞ্জ সড়কে চলাচলরত বিভিন্ন যানবাহনের সম্মানিত যাত্রীবৃন্দের কাছে ক্ষমা প্রার্থনা আপনাদের সাময়িক কষ্টের জন্য আমরা দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি গোলাপগঞ্জ ট্রাক স্ট্যান্ডের সহসভাপতি জনাব আইনুদ্দিন। আসলে আমরা বক্তব্য বলতে কিছু জানি না। আপনারা জানেন আমি গোলাপগঞ্জ উপজেলাধীন ট্রাক পিক আপ গভর্নমেন্ট শ্রমিক ইউনিয়নের টানা 2 বারের নির্বাচিত সহসভাপতি। দীর্ঘ 6 বছর ধরে এই গোলাপগঞ্জ শ্রমিকের রাজনীতি করে আসছি। আমি দীর্ঘদিন থেকে আহাদ ভাইকে চিনি, ব্যক্তিগতভাবেও চিনি। উনি পল্লী বিদ্যুৎ সমিতির ডাইরেক্টর এবং অনেক গ্রাহকের সভাপতি হিসাবে নিযুক্ত আছেন এবং বারবার নির্বাচিত গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক হিসাবে আছেন। আমাদের জানাবাদী অত্যন্ত ভালো একজন মানুষ, সমাজসেবী একজন মানুষ। আসলে যারা এই উদ্দেশ্য প্রবলিতভাবে ওনাকে এই হ্যারাসমেন্ট বা লাঞ্ছিত অপমান অপদস্থ করেছে তাদের প্রতি আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা এই সাধারণ মানুষের পক্ষ থেকে এবং আমি আমার ট্রাক শ্রমিকের পক্ষ থেকে তার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। তারই সাথে সাথে আমি একটা কথাই বলতে চাই, এদেশের প্রশাসন আইন এখনো এত দুর্বল হয়ে যায় নাই যে আমি অপরাধী হলে পাবলিক আপনি আইন হাতে তুলে নেবেন। আমি মনে করি যদি আব্দুল আহাদ ভাই অপরাধী হয়ে থাকে এই দেশে আইন, এই দেশে বিচার এখনো চলমান আছে। যদি উনি অপরাধী হয়ে আইনের ব্যবস্থা নেবে, আপনাকে তো আইন অনুমতি দেয় নাই যে আপনি নিজের হাতে আইন তুলে নিয়ে ওনাকে এরকম হেনস্থা এবং অপমান ব্যবস্থা করবেন। তারই পাশাপাশি একটি কথা বলতে চাই, আজকের এই যে প্রতিবাদ সভা আপনারা দেখতেছেন এটা হয়তো ছোট পরিসরে দেখতেছেন। আহাদ ভাই শুধু ব্যক্তি নয়, এই গোলাপগঞ্জের একটি অহংকার। যদি অতি দ্রুত এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা না নেওয়া হয় আশাবাদী আমরা গোলাপগঞ্জের সর্বস্তরের মানুষ মিলে বিশাল পরিসর কর্মসূচি দেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জনাব আইজুল ভাইকে। আমরা দেখতে পাচ্ছি আমাদের মানববন্ধনে গোলাপগঞ্জ সিএনজি অটোরিকশা শ্রমিক ভাইদের পক্ষ থেকে অনেক ভাই উপস্থিত হয়েছেন। গোলাপগঞ্জ মাইক্রোবাস শ্রমিক উপকমিটির অনেক ভাই আমাদের সাথে উপস্থিত হয়েছেন। ট্রাক শ্রমিক ভাইদের অনেকে উপস্থিত হয়েছেন এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। আমি তাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি গোলাপগঞ্জ মাইক্রোবাস শ্রমিক উপকমিটির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব লিলু ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। অতকার প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি, গোলাপগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, আমার প্রাণপ্রিয় শ্রমিক ভাইরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, এই গোলাপগঞ্জ একটা শান্তিপ্রিয় এলাকা। এই গোলাপগঞ্জের মানুষ সবাই শান্তিতে বসবাস করে। আমরা একে অপরকে ভালোবাসি। আব্দুল আহাদ ভাই উনি গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির একজন সাধারণ সম্পাদক, উনি পল্লী বিদ্যুৎ সমিতির ডাইরেক্টর এবং সমাজের একজন সুশীল সমাজের একজন মানুষ। ওনার বিরুদ্ধে যদি সরকারের আইনি কোনো ব্যবস্থা থাকে তাহলে আমাদের কোনো দুঃখ নাই। যদি উনাকে হেস্তা করা হয় তাহলে এই গোলাপগঞ্জবাসী খেলে থাকতে না। আমরা গোলাপগঞ্জের সাধারণ মানুষকে সাথে নিয়ে আমরা দুর্বার গণ আন্দোলন করে তুলব এবং আমি এই গোলাপগঞ্জে যে দুর্ঘটনা ঘটেছে ওনার জন্য
সেই গোলাপগঞ্জ মাইক্রোবাস সমিতির পক্ষ থেকে চিত্রনিন্দা এবং প্রতিবাদ জানাই। আমি এইখানে বিভিন্ন প্রয়োজনের লোক আছেন, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সাংবাদিকবৃন্দ এবং এই সরকারের বিভিন্ন সংস্থার লোক আছে। আমি সবার কাছে একটি অনুরোধ করব, এই বিষয়টি আপনারা নজরে নেন। নতুবা গোলাপগঞ্জের মানুষকে আপনারা জাগ্রত করবেন না। গোলাপগঞ্জবাসী যখন জাগে তখন এই দেশে কোনো কিছুই ঠিক থাকে না। আপনারা দেখেছেন বিগত সরকারের আমলে বিভিন্ন আন্দোলন সংগ্রামে এই গোলাপগঞ্জবাসী কি করতে পারে। তাই আমি প্রশাসনের প্রতি অনুরোধ করব, আপনারা অবিলম্বে বিষয়টি নজরে নিয়ে সুস্থ তদন্ত করে সন্ত্রাসীকে গ্রেফতার করার জন্য আমি উদারতা আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ধন্যবাদ সবাইকে। প্রিয় উপস্থিতি, আপনারা যারা মানববন্ধনে অংশগ্রহণ করেছেন আপনাদের মোবাইল ফোন মানিব্যাগ একটু সতর্কভাবে রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। যেহেতু এখানে অনেক মানুষের অংশগ্রহণ, তাই আমরা সতর্ক থাকা উচিত। এরপরে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি গোলাপগঞ্জ সিএনজি অধিকাংশ সমিতি ইউনিয়নের সহসভাপতি জনাব আব্দুল আহমেদ রাইস ভাইকে। জনাব আব্দুল আহমেদ রাইস ভাই। এরপরে বক্তব্য নিয়ে আসবেন বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবী জনাব কাউসার আলী রানা, বাগা ইউনিয়ন থেকে আসবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। গোলাপগঞ্জ বাণিজ্য সমিতি কর্তৃক আয়োজিত আহ্বায়কদের অমানবিক আচরণ, সন্ত্রাসী হামলার প্রতিবাদে আজকে এই যে মানববন্ধনের সম্মানিত সভাপতি উপস্থিত, গোলাপগঞ্জ বাণিজ্য সমিতির সম্মানিত সদস্যবৃন্দ এবং এলাকার সর্বস্তরের জনসাধারণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আহত একজন জনগণের মানুষ, উনি গোলাপগঞ্জের প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি ছিলেন। উনি একজন সাংবাদিক কাজ করতেন। ওনার উপর যেরকম আচরণ হয়েছে আমরা বাজার সাধারণ মানুষ সেটা বরদাস্ত করে নিতে পারি নাই। তার জন্য আজকের এই প্রতিবাদে বাজার থেকে আমরা অনেক মানুষ প্রতিবাদ করতে এসেছি। আমরা দেখেছি বাজার প্রত্যন্ত অঞ্চলে আয়তার মালিক ছিলেন কারেন্টের, সেই আয়তার মাধ্যমে আমাদের সাধারণ মানুষের কারেন্টের ব্যবস্থা হচ্ছিল। আর কিন্তু এই সাধারণ মানুষের উপর যেরকম সন্ত্রাসী হামলা হয়েছে তা আমরা বরদাস্ত করতে পারি নাই। সেজন্য আজকের মানববন্ধন থেকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এই মানববন্ধন থেকে আপনারা সতর্ক হয়ে যান। সন্ত্রাসীকে অবিলম্বে গ্রেপ্তার করা হলে তার সাথে রক্ষিত হন, সেই প্রত্যেকে রেখে আমি আমার কথা এখানে সমাপ্তি করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আনাবাইকে। যেহেতু মাগরিবের সময় নিকটবর্তী, আমরা সবাইকে বক্তব্য দিতে না পারার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। পাশাপাশি আমি আবারও যাত্রী সাধারণের কাছে দুঃখ প্রকাশ করছি গোলাপগঞ্জ বাণিজ্য সমিতি এবং সাংবাদিকদের পক্ষ থেকে আজকে কিছুটা সৃষ্টি হওয়ার জন্য। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি গোলাপগঞ্জ বাজারের ব্যবসায়ী জনাব রাজা মিয়াকে। সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। মাননীয় গোলাপগঞ্জ ওয়ার্ডবাসী এবং গোলাপগঞ্জ পৌরবাসী এবং বণিক সমিতির সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আদাব জানালে হিন্দু ভাইদেরকে। ভাইজান, গত 26 তারিখ আহাদ ভাইয়ের উপর যে হামলা সন্ত্রাসীটা হয়েছে খুব দুঃখজনক, অত্যন্ত দুঃখের সঙ্গে বলতেছে। আহাদ ভাইয়ের মতো একজন মানুষ হয় না, সবার সুখে দুটো উনি কিন্তু দাঁড়িয়ে থাকেন। আমার বাড়ি বাগার রস্তমপুর। আমি দীর্ঘদিন মুখে বলতেছি 2012 থেকে আমার দোকানটা ওরা জোর করবো খাইতেছে, না দিয়ে বাবা না দিয়ে কিছু অপমানি লাঞ্ছিত বাঞ্ছিত। আগে আমার জন্য আমার চক্ষু দুশ্মনে দাঁড়িয়েছেন, শুধু আমার জন্য আর কেউ জন্য না। এবং আমি কি করবো, আমার দোকানটা পাইতেছি না, ভাড়াগুলো পাইতেছি না। এবং যদি আপনাদের দেওয়া হয় তাই আমাকে আপনারা দয়া করে আমাদের সাহায্য করবেন। আর আমাদের মোবাইল
সন্ত্রাসগুলো হয়েছে, যে জুলুম অত্যাচারগুলো হয়েছে, এটা তীব্র নিন্দা জানাই এবং এটা বিচার চাই। আর সাংবাদিকরা এটা কিন্তু কারণ আমি বুঝাতে পারছি না, ওরা দুই পূর্ব কিন্তু তোমাকে রাজধানী দোকানটা দীর্ঘদিন ধরে 2012 থেকে 2025 সাল। এবং আপনারা দয়া করে আমাকে একটু সাহায্য করবেন এবং এখন চিন্তা করছেন যে কে আসল কে নখন দেখেন তাদের অবস্থা। আমার জীবন তো দেখতেছে ওখানে ওই দোকানে একটা আনাচ্ছে হুমকি টুমকি দিয়ে ওনাকে মান বেজ্জতি করে ওনাকে ওখানে লাঞ্ছিত করতেছে। আপনারা এটা সবাই এটা কিন্তু অ্যাকশন দিবেন। এই আমার অনুরোধ সামান্য বিরাটনবাজি পৌরবাজি এবং ফেন্সি বাইকে বলতেছি মাধ্যমে নিয়োগ করে আমার এখানে আমার জন্য ধন্যবাদ ধন্যবাদ। এবার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি গোলাপগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এম এ কাদের ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যকার প্রতিবাদ সভার মানববন্ধন সভার সম্মানিত উপস্থিতি এবং গোলাপগঞ্জ বাজারের ব্যবসায়ীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্দুল আহাদ চাচা আমার এলাকার সন্তান, ওনার বাড়ি আমার পার্শ্ববর্তী। এই গোলাপগঞ্জের মানুষ আব্দুল আহাদ, সাংবাদিক আব্দুল আহাদ চাচা কি ধরনের লোক সেটা আপনারা ভালো করে জানেন। তিনি গোলাপগঞ্জ বাজারে দুইবারে নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন এবং পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি ছিলেন। উনি সমাজে ভালো কাজ করে গেছেন, তাই দু একজন হয়তো উনার বিরোধিতা হতে পারে, এটাই স্বাভাবিক। কিন্তু আমি একটা কথা বলতে চাইব যে আমরা সোশ্যাল মিডিয়ায় যেটা আমরা গত দিন দেখেছি, সেই ঘটনার আলোকে আমি বলবো এটা একটা সন্ত্রাসী হামলা হয়েছে। আমি আরেকটা জিনিস ফলো করেছি, সেটা হচ্ছে টেবিল আওয়ামী লীগ হলে যে সবাই আওয়ামী লীগ খারাপ হয়ে যায় এই ধরনের কোনো কথা নেই। এই গোলাপগঞ্জে 17 বছর আমরা গোলাপগঞ্জের মাটিতে বিএনপি রাজনীতি করেছি, যুবদলের রাজনীতি 5টা মামলা নিয়ে এই গোলাপগঞ্জের বুকুতে আমরা মিছিল দিয়েছি। খারা ডেবিল ছিল আর খারা না ছিল সেটা আমরা দিতে পারছি। আপনারা খারা ডেবিল বলবেন, আপনারা খারা আইন নিজের হাতে তুলে নেবেন। আমি আপনাদেরকে বলবো আইন সবার জন্য সমান। আইনের ধারাবাহিকতায় প্রশাসন রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় রয়েছে। তারা আইনের ব্যবস্থা নিবে, যারা দুষ্কৃতিকারী হবে তাদেরকে প্রশাসন নিবে, তারা প্রশাসনের দায়িত্ব তারা নিবে, কাকে গ্রেপ্তার করবে, কাকে কি করবে না করবে। কিন্তু আমরা গোলাপগঞ্জের সম্প্রীতির মানুষ, আমরা চাই না ডেবিল বলে আওয়ামী লীগ বলে ভালো মানুষকে খারাপ করবেন আর খারাপ মানুষকে ভালো করবেন, জনগণ মেনে নেবে না। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন উপকমিটির সভাপতি সামাদ ভাই। আমরা ধন্যবাদ জানাই এবং সংগঠন আমাদের সাথে অংশগ্রহণ করেছেন, তাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন সংক্ষিপ্ত বক্তব্য ইউনিয়ন হালার নোয়া লেখনা মালিক সমিতির সিলেট জেলা শাখার সভাপতি মামুনুর রশিদ ভাই। আসসালামু আলাইকুম। আজকে সন্ত্রাসীর বিরুদ্ধে এই মানববন্ধনে আমার এই সংক্ষিপ্ত কথা বলার জন্য আমি ইউনিয়ন হালা মালিক সমিতির জেলা সভাপতি আলহাজ মামুনুর রশিদ। আমরা অত্যন্ত দুঃখের সাথে হাতের উপরে সন্ত্রাস যাত্রা হয়েছে, আমরা অবিলম্বে এই সন্ত্রাসীর বিচার আমরা দাবি করছি। এইগুলি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি গোলাপগঞ্জ সদর ইউনিয়নবাসীর পক্ষ থেকে বক্তব্য দিলেন গোলাপগঞ্জ সদরের বিশিষ্ট ব্যবসায়ী রাজনীতিবিদ আমরুল ইসলাম চৌধুরী। দেখুন আজকের এই মানববন্ধন সভার সম্মানিত সভাপতি উপস্থিত সবার গোলাপগঞ্জের ব্যবসায়ী ভাইরা উপস্থিত আমার আসসালামু আলাইকুম। আমরা এখানে আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই, এই যে আক্রমণ সন্ত্রাসী হামলা হয়েছে, উনি তো তার এই আহাত ভাই তার নিজের স্বার্থে এই হামলার শিকার হয়নি, অন্যের একজন উপকার করতে গিয়ে, অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে তিনি আজ এই জুলুমের শিকার। যদি আমাদের সমাজের অবস্থা এই হয়, যদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে তার উপর আক্রমণ হয়, তাহলে আর আগামীতে আমরা আর কোন ন্যায়ের প্রতিবাদ করা মানুষ পাবো না। তাই আমরা বলতে চাই, প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই, আগামী মানববন্ধনের ভিতরে যদি এই সন্ত্রাসীকে গ্রেফতার করা না হয়,
যে গোলাপগঞ্জের সকল ব্যবসায়ী সহ গোলাপগঞ্জের এই 11টা ইউনিয়ন নিয়ে আমরা এর প্রতিবাদ জানাবো এবং কি আমরা অত্যন্ত কঠোর কর্মসূচি দিব যতক্ষণ পর্যন্ত আগে গ্রেফতার করা হয়েছে। আমরা সন্ত্রাসী আর এই গোলাপগঞ্জের বাড়িতে চলতে দেব না। ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে রাখবেন। আমরা যতক্ষণ পর্যন্ত এই আসামিকে গ্রেফতার করে নেওয়া হয়, আইনের আওতায় তাকে না আনা হয়, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকবো। এই বক্তব্য দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে বক্তব্য সংক্ষিপ্ত বক্তব্য আমি গ্রহণ করাচ্ছি গোলাপগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী রাজনীতিবিদ গোলাপগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব নজরুল ইসলাম ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সকলকে আসসালামু আলাইকুম। আমি আব্দুল হাদের পরিচয় দিয়ে সময় নষ্ট করছি না, আমার দূরের সময় আসন্ন। আমি শুধু বলতে চাই যে আব্দুল হাদ যদি কোনোভাবে অপরাধী হয় তার বিচার করার জন্য সরকার প্রশাসন আছে, অত্যাচারী আছে। এই ডেভিডের বাচ্চা যে দৌড়াইছে আহাদকে, তাকে তো রাষ্ট্র সেই ক্ষমতা দেয় নাই, আইনের কোনো বিধানে নাই কোনো পাবলিক তাকে ডেভিল বলে দৌড়াবে। আব্দুল হাদ ডেভিল কিনা এই গোলাপগঞ্জের সর্বস্তরের মানুষ তাকে চিনেন। আমরা কোনোদিন তাকে দেখি নাই আওয়ামী লীগের মিছিল মিটিংয়ে গিয়ে ডেভিলের পদ্ধতি বলছে, আমরা কখনো দেখি নাই। আব্দুল হাদ রাজনৈতিকভাবে কোন দলের সাথে এর সম্পৃক্ত নয়। তার পেশা সাংবাদিকতা, সকল সাংবাদিকই সকল রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে যাবে, এটাই স্বাভাবিক। এটা নিয়ে ডেভিল বলার কোনো অধিকার নাই। আমি গোলাপগঞ্জের আইন শৃঙ্খলা বাহিনীকে আমি আহ্বান জানাচ্ছি, আমরা এখনো শান্তিপ্রিয় সুন্দরভাবে এই 24 ঘন্টার আলটিমেটামে আজকের এই উপস্থিতি আমরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা যে এই ভয়ঙ্কর কাজ করে আমাদের এই সম্মানিত এই বাজার কমিটির সেক্রেটারিকে মানহানি করেছে, অতি সত্ত্বর তাকে গ্রেফতার করতে হবে। তা না করলে কিন্তু আজকের পর আগামী দিন থেকে আরো কঠিন কর্মসূচি আসবে, যে কর্মসূচি আপনারা তখন সামাল দেওয়া আপনাদের জন্য কষ্ট হয়ে যাবে। গোলাপগঞ্জের এই শান্তি বজায় রাখতে আমি আপনাদের সদয় দৃষ্টি কামনা করছি। আপনারা সেই অপরাধীকে আপনারা অতি সত্বর আইনের আওতায় নিয়ে আসুন, নাহলে গোলাপগঞ্জের উত্তপ্ত জনগণকে সামাল দেওয়া আপনাদের কষ্ট হয়ে যাবে। এসে গোলাপগঞ্জ বাজারের একাধিকবার নির্বাচিত সাধারণ সম্পাদক, গোলাপগঞ্জের দোকানপাট রাস্তাঘাট যখন বন্ধ হয়ে যাবে তখন আপনারা সেটা সামাল দিতে কষ্ট হবে। তাই আমি আব্দুল হাদের চেয়ে আপনাদের সুদৃষ্টি কামনা করছি। আপনারা এই শান্তিপ্রিয় মানুষকে শান্তিতে থাকতে দিন, তার অপরাধের বিচার আপনারা করুন এবং সেটা অতি সত্বর অবিলম্ব করতে হবে। আর সময় স্বল্পতার কারণে আমার বক্তব্য সংক্ষিপ্ত করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ রজনী ভাইকে। তীব্র গরমে দাঁড়িয়ে থাকতে অনেকের কষ্ট হচ্ছে, এই জন্য আমরা সবাইকে বক্তব্য দিতে পারছি না, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। সবাই যে হাতের প্রতি মায়া মমতা দেখিয়ে আজকে অংশগ্রহণ করেছেন, এই জন্য আমরা কর্মরত সাংবাদিক এবং বণিক সমিতির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের গোলাপগঞ্জের কর্মরত সাংবাদিকদের পক্ষ থেকে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন শ্রেষ্ঠ সাংবাদিক এবং শিক্ষক জনাব মাহফুজ আহমেদ চৌধুরী। গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির দুবারের সাধারণ সম্পাদক, গোলাপগঞ্জ প্রেস ক্লাবের দীর্ঘদিনের সভাপতি, পল্লীবিদ্যুৎ সিলেট 1-এর পরিচালক ও সাবেক সভাপতি আমার বন্ধুর আব্দুল হাদের উপর গত শনিবার যে ন্যাক্কারজনক হামলা হয়েছে তার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি। পাশাপাশি আজকের এই মানববন্ধন কর্মসূচিতে আমাদের আহ্বানে যারা এসে জড়ো হয়েছেন তাদের সকলের প্রতি গোলাপগঞ্জের কর্মরত সাংবাদিকদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আজকের এই মানববন্ধন কর্মসূচি থেকে অবিলম্বে সেই মত সৃষ্টিকারী হামলাকারীর গ্রেফতার এবং শাস্তি দাবি জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ মাহফুজ ভাইকে। বক্তব্য নিয়ে আসছেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন গোলাপগঞ্জ বাজারের ব্যবসায়ী ও আল জামাত ইসলামের দারুল উলুম দাঁড়িপাথনের মোহাম্মদ ও মৌলানা ইকবাল হোসেন। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন আমি অনুরোধ জানাচ্ছি গোলাপগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি জনাব কামাল আহমেদ ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সাংবাদিক আব্দুল হাদ উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে আজকের সাংবাদিক
গোলাপগঞ্জ বণিক সমিতির উদ্যোগে আয়োজিত আজকের এই মানববন্ধনের সম্মানিত সভাপতি, উপস্থিত গোলাপগঞ্জের সর্বস্তরের জনসাধারণ, সাংবাদিক, ছাত্র, শ্রমিক সহ সর্বস্তরের জনসাধারণ, বক্তব্য শুরুতে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি রাষ্ট্রীয় শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে ব্যক্তিগত বলে আমার বক্তব্য শেষ করছি। আপনারা জানেন ইতিমধ্যে এখানে বলে গিয়েছে যে আব্দুল আহাদের পর্বে আপনারা সবাই জানেন, আমরা যখন বিজ্ঞপ্তির মাধ্যমে দেখতে পেলাম ওই সন্ত্রাসী ভিডিও করে আব্দুল আহাদকে আওয়ামী লীগ বলে আখ্যায়িত করে যে সন্ত্রাস তাকে হত্যার তারা করেছিল। আপনারা জানেন আব্দুল আহাদ একজন সাংবাদিক, সে কোনদিনই আওয়ামী লীগের সাথে জড়িত নয়। তার যদি কোনো অপরাধ থেকে থাকে, তার যদি কোনো অন্যায় হয়ে থাকে, এখানে প্রশাসন আছে, তোমাকে এই গোলাপগঞ্জের প্রশাসনের দায়িত্ব দেওয়া হয় নাই। একজন সুন্দরবনের মানুষকে, একজন সত্যবাদীকে, একজন সাংবাদিককে, একজন গোলাপগঞ্জের সন্তানকে আত্মীয়ভাবে অতর্কিতভাবে হামলা করে তাকে হত্যার চেষ্টা করেছিলেন। এই নরপশুকে অবিলম্বে আমার গোলাপগঞ্জ প্রশাসনের প্রতি আবদার থাকবে। আমরা গোলাপগঞ্জ শান্তিপ্রিয় মানুষ, আমরা গোলাপগঞ্জে কোন সন্ত্রাস চাই না। অনবিলম্বে এই সন্ত্রাসীকে আইনের আওতায় শাস্তি দাবি করছি। অন্যথায় আমরা গোলাপগঞ্জের সর্বস্তরের জনসাধারণকে নিয়ে বড় পদক্ষেপে যাব। এই আশা ব্যক্ত করে আপনাদের সবাইকে আগামী দিনে অন্যায়ের বিরুদ্ধে আমাদের সাথে থাকবেন এই কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। ধন্যবাদ। সময় খুবই স্বল্প। গোলাপগঞ্জ বাজারের ব্যবসায়ীদের পক্ষ থেকে এ পর্যায়ে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী জনাব রাহেল আহমেদ চৌধুরী। আজকে মানববন্ধনের কর্মসূচি সম্মানিত সভাপতি, উপস্থিত আমার ব্যবসায়ী ভাইয়েরা, সাংবাদিক ভাইয়েরা, শ্রমিক ভাইয়েরা, সর্বস্তরের জনগণ, আজকে আব্দুল আহাদ বলেন প্রতি আপনারা দেখতে পাচ্ছেন মানববন্ধনে চলে আসছেন। আমার একটি দাবি থাকবে, আহাদ ভাই নতুন মানুষ আর হতে পারে না। আমরা ভাই নির্বাচিত করে বণিক সমিতির সেক্রেটারি পদে নির্বাচিত করেছি। ভাই নির্বাচিত পরিচিত সমিতির ডাইরেক্টর, উনি ভালো মানুষ বিদায় জনগণ ভোট দিয়ে জনগণের প্রতিনিধি বানিয়েছে। আমরা যদি কোন ষড়যন্ত্রের শিকার হয়ে থাকি তাহলে আমরা রাজপথে নামবো, কোথাও হলে রাজপথে দেখা হবে সবাই। ইনশাল্লাহ আপনারা জনগণবাসীকে আমি অনুরোধ করবো, আমার প্রতি আপনারা শ্রদ্ধা জানিয়ে মানি মনে করেন ওরা যদি দলীয় কোন মামলা হয়ে থাকে, আমার বাজারের বণিক সমিতির উনি সেক্রেটারি, প্রতিটি দলে উনি কি দাওয়াত দিতে পারে। দল মত থেকে শেষে সবকিছুতে উনি অংশগ্রহণ করে থাকেন। তাই বলে ছবি দেখিয়ে ওনাকে আওয়ামী লীগের বলে অংশগ্রহণ করে আওয়ামী লীগের নেতা বলে স্বীকৃতি দিতে পারবেন না। উনি দল মত নির্বিশেষে সকল জনগণের উনি উঠে আমাদের নেতা বণিক সমিতির আব্দুল আহাদ ভাই। আমি সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করবো, আপনাদের কলম মূল্য হয়নি, আপনাদের অস্ত্র হচ্ছে কলম। কোথায় নয় কাজটা আমরা বিশ্বাস করি। আপনারা কলম দিয়ে ওনার প্রতিহত করুন, কলম দিয়ে ওনার পক্ষে লেখালেখি করুন, ফেসবুকে লেখালেখি করুন। আর ভাইকে নিত্য সত্যভাবে যা মামলা আছে প্রতিহত করতে হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই, মুবারকবাদ জানাই। সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করা হোক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি খুবই স্বল্প সময়ে আমরা প্রোগ্রামটি শেষ করব, যেহেতু মাগরিবের আজানের পরবর্তী। সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য জানাচ্ছি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও গোলাপগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জনাব আব্দুল জলিল সেলিম ভাইকে। গোলাপগঞ্জ বাজার বণিক সমিতি এবং সাংবাদিক সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধন কর্মসূচির সম্মানিত সভাপতি, উপস্থিত এখানে বিভিন্ন শ্রেণী পেশা নেতৃবৃন্দ, গোলাপগঞ্জের সর্বস্তরের জনগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা শুনেছেন, দেখেছেন গত 50 দিন আগে
আমাদের গোলাপগঞ্জের সর্বস্তরের প্রাণপ্রিয় মানুষ সাংবাদিক আব্দুল আহাদ, গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক, বারবারিক সাধারণ সম্পাদক, গোলাপগঞ্জ পৌর সমিতির সেক্রেটারি এবং ডাইরেক্টর, সভাপতি বিভিন্ন পদে গোলাপগঞ্জের মানুষ নির্বাচিত করে তাকে বারবার গোলাপগঞ্জের প্রতিনিধি বানিয়েছে। সেই আব্দুল আহাদের উপর যে সন্ত্রাসী বর্বরোচিত হামলা করেছে, সেই হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি আমি। এবং আমি যেহেতু সময় স্বল্প, তাদের আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করতেছি না, আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে সন্ত্রাসী যারা দীর্ঘদিন গোলাপগঞ্জে অশান্ত করে রেখেছিল, সেই সন্ত্রাসীরা আবারও মাথা ধরা দিয়ে ওঠার চেষ্টা করতেছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলবো, সেই সব সন্ত্রাসীকে আপনারা অতি সত্তর আইনের আওতায় আনেন, নতুবা গোলাপগঞ্জের জনগণ যদি ঘুষে ওঠে আপনারা সামাল দিতে পারবেন না। আমরা আজকের এই প্রতিবাদ সভা থেকে হুঁশিয়ারি দিয়ে জানতে চাই, জানতে চাই আগামী 24 ঘন্টার মধ্যে যদি সেই সন্ত্রাসীকে গ্রেপ্তার করা না হয় তাহলে আমরা বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হব। আমি আমার বক্তব্য শেষ করতে গোলাপগঞ্জবাসী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি হযরত মাওলানা ইকবাল হোসেন ভাইকে। সম্মানিত প্রতিবাদী জনতা, আমরা সবাই জানি আব্দুল আহাদের উপর হামলা, পৈশাচিক হামলা হয়েছে। এই হামলা দেশের মানুষ কোন অবস্থাতে মেনে নিতে পারে না, ব্যবসায়ী সমাজ মেনে নিতে পারে না, সাধারণ সমাজ মেনে নিতে পারে না, সাংবাদিক সমাজ মেনে নিতে পারে না। সময় যেহেতু সংক্ষিপ্ত, আমি যে সকল সন্ত্রাসীরা তার উপর হামলা করেছে তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের আন্দোলনের পটভূমিকা এখনো চলছে। গতকাল প্রতিবাদ সমাবেশ হয়েছে, আজকে মানববন্ধন হচ্ছে। যদি অনতি বিলম্বে প্রশাসন এই মব সৃষ্টিকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা না গ্রহণ করে তাহলে গোলাপগঞ্জের সর্বস্তরের জনতা তরুণ আন্দোলন গড়ে তুলতে পারে। ধন্যবাদ হযরত মাওলানা ইকবাল ভাইকে। এ পর্যায়ে আজকের মানববন্ধন কর্মসূচি লোকসভার প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি গোলাপগঞ্জ প্রেস ক্লাবের আহ্বায়ক মাওলানা আব্দুল ভাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের মানববন্ধন ও প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি, উপস্থিত ব্যবসায়ীবৃন্দ, সাংবাদিক সমাজ এবং সিএনজি লাইটের মাইক্রোবাস স্ট্যান্ডের সদস্যবৃন্দ, গত শনিবার গোলাপগঞ্জের কিংবদন্তি সাংবাদিক, গোলাপগঞ্জ বণিক সমিতির সাধারণ সম্পাদক জনাব আব্দুল আহাদের উপর যে বর্বরোচিত হামলা হয়েছে, সন্ত্রাসী হামলা, সেই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদে আজকে এখন আপনারা জড়ো হয়েছেন। আমরা সেই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি এবং আগামী 7 দিনের মধ্যে প্রশাসন যদি এই সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় না আনে তাহলে আমরা গোলাপগঞ্জের সাধারণ জনগণকে নিয়ে দুর্বার কোন আন্দোলন গড়ে তুলতে বাধ্য হব। আমি প্রশাসনের প্রতি উদাত্ত আহ্বান জানাই, আমরা অভিযোগ দাখিল করেছি, অনতি বিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনুন, নতুবা গোলাপগঞ্জে যে দাবানল চলবে সেটা আপনারা সামাল দিতে পারবেন না। আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি, অনতি বিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার করুন এবং আগামী দিনে গোলাপগঞ্জবাসী আমাদের আন্দোলন সংগ্রামে একাত্মতা পোষণ করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে আজকে অনুষ্ঠানে সমাপনী বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি জনাব বিলাল আহমদকে। গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল আহাদ ভাইয়ের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে আজকের মানববন্ধনের উপস্থিত সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আহাদ ভাইকে যে নাজেহাল এবং মানহানি করা হয়েছে তার তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করব আগামী 7 কার্য দিবসের মধ্যে সেই দুষ্কৃতিকারীকে আইনের আওতায় আনার জন্য
এবং আজকের আমাদের প্রোগ্রামে গোলাপগঞ্জের সিএনজি শাখা এবং মাইক্রোবাস শাখা, তার শাখা এবং বিভিন্ন মার্কেটের ব্যবসায়ীবৃন্দ আমাদেরকে এই প্রোগ্রাম সফল করার জন্য সহযোগিতা করেছেন এবং সদর ইউনিয়ন থেকে মিছিল নিয়ে যে বাইরে এসেছেন এবং গোলাপগঞ্জের আপামর জনসাধারণকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। যে সালাতুল মাগরিব নিকটে এবং সবার সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। আজকে যারা অংশগ্রহণ করেছেন সবাইকে আবারও কৃতজ্ঞতা জানিয়ে আমাদের আজকে মানববন্ধন কর্মসূচি এখানে সমাপ্ত ঘোষণা করা। দর্শক দেখতে পারবা যে কত মানুষ আজকের এই মানববন্ধনে এবং দেখতে পারবা কত মানুষ আজকের এই মানববন্ধনে অংশগ্রহণ করছে। দর্শক আমরা দেখানোর চেষ্টা করলাম। এখন আমরা গোলাপগঞ্জ লাইভে ছিলাম। গোলাপগঞ্জ প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি এবং গোলাপগঞ্জ বাজার সমিতির সাধারণ সম্পাদক এবং পল্লী বিদ্যুৎ সমিতি সিলেটে এবার বারবার নির্বাচিত কিছু হলো